हे गाइस আসসালামু আলাইকুম इट्स परमान एंड वेलकम टू माय ब्रांड न्यू व्लॉग। सो गाइस আমাদের আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের একটা স্টোরি ব্লগ। তো স্টোরি ব্লগ নিয়ে এর আগে আমি অনেকগুলো পার্ট আপনাদের সাথে শেয়ার করেছি, এর আগে দুইটা স্টোরি ব্লগ শেয়ার করেছি। তো আজকে কথা বলবো না। তো আজকের স্টোরি ব্লগটা আসলে কী নিয়ে, তো আজকের স্টোরি ব্লগটা হচ্ছে গিয়ে আমি কীভাবে ইউটিউবে আসলাম, তো আমার ইউটিউব যাত্রাটা কীভাবে শুরু করেছিলাম, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব। অনেকেই এক্সাইটেড হয়ে গেছে কারণ এই বিষয়ে অনেকেই কমেন্ট করেছিলেন অনেক দিন আগে। তো এই নিয়ে আমি চেয়েছিলাম যে একটা ভিডিও করার জন্য, বাট একটা স্টোরি আপনার বানানো চেয়েছিলাম, বাট একটা স্টোরি বানাতে চেয়ে আমি দেখলাম যে স্টোরিটা বানানো না চেয়ে আমার রিয়েল স্টোরিটা আপনার সাথে শেয়ার করি। তাই আপনাদের সাথে আজকে রিয়েল স্টোরিটা শেয়ার করব যে এক্স্যাক্টলি আমি কীভাবে ইউটিউব যাত্রাটা শুরু করেছিলাম এবং এই পর্যন্ত আপনাদের সাথে ভিডিওগুলো মানে এই পর্যন্ত আর কি ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করতেছি। সো এটা আজকের এই ভিডিওর টপিক। সো ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন। সো চলুন আর বেশ কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো চলুন যাওয়া যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। 2017 সাল থেকে আমি মূলত আমার মোবাইল চালানো শুরু করেছিলাম, আর ইউটিউবে করেছিলাম 2021 সাল থেকে, 2019 সাল থেকে। তো 2017 সাল থেকে কীভাবে শুরু করলাম, তো এখানে কেন ইউটিউব চ্যানেল খুলি নাই সেটা আপনার সাথে শেয়ার করতেছি। আমি 2017 সালে ইউটিউব যাত্রাটা শুরু করে নেই শুধুমাত্র এই একটা কারণে। 2017 সালে আমি কী করেছিলাম, সর্বপ্রথম মোবাইল কিনেছিলাম। আমি সর্বপ্রথম যে মোবাইলটা কিনেছিলাম সেটা হচ্ছে স্যামসং, আর সেটার দাম নিয়েছিল মাত্র 5,000 টাকা। অনেক লো কোয়ালিটির একটা ফোন কিনেছিলাম সেই সময় বিশেষ করে। তো সেই সময় মোবাইল কেনার পর তো মোবাইলটা অনেক ছোটো ছিল, মানে এতটুকু একটা মোবাইল ছিল, স্ক্রিনটা ছিল বাট একটু ছোটো। তখন আমি ইউটিউবিং করতাম না, তখন মনে করেন যে কী খেলতাম, গেম খেলতাম, নাটক দেখতাম, মুভি দেখতাম, এরকম কাজগুলাই করতাম। তখন আমি ইউটিউব সম্পর্কে কোনো ধারণাই ছিল না, মানে কোনো কিছু বুঝতাম না ইউটিউব সম্পর্কে। তখন গেম খেলাইতাম, মানে এখন যেরকম পাবজি ফ্রি ফায়ার মানুষ খেলে, অন্য কোনো দিকে খেয়াল নাই, তো আমার ঠিক এরকম থাকতো। শুধু আমার গেমের দিকে ফোকাস ছিল, অন্য কোনো দিকে ফোকাস ছিল না। তো তখন শুধুমাত্র গেম খেলাইতাম। তো হঠাৎ একদিন কী হয়, 2017 সালের লাস্টের দিকে, মানে নভেম্বর ডিসেম্বরের দিক দিয়ে, ওই সময় আমার সামনে একটা আর্নিং রিলেটেড একটা ভিডিও আসে, যেখান থেকে দেখানো হয় যে আপনার মূলত করে আপনার অ্যাপে যেরকম আর্নিং অ্যাপ দেখেন না, যে এরকম 10 টাকা 20 টাকা ইনকাম করা যায়, তো এরকম কিছু অ্যাপ আমার সামনে আসে, মানে আর কি ভিডিও আসে। তো কাদের ভিডিও এসেছিলো আমি সেটা ঠিক মানে বাইরে মনে নাই, বাট এটুকু মনে হচ্ছে যে আমার সামনে আর্নিং রিলেটেড ভিডিও আসছিলো। এই ভিডিওগুলো দেখে আমি সেই অ্যাপগুলো ডাউনলোড করে সেগুলো দেখে আর্নিং করা শুরু করছিলাম। তো এইখানে আমার সর্বপ্রথম আমি রিসার্চ করেছিলাম, 20 টাকা রিসার্চ করেছিলাম। আমার সবথেকে বেশি ভালো লাগছিলো যে আমি এক্স্যাক্টলি কোনো একটা অ্যাপ থেকে 20 টাকা আর্নিং করছি। আমার যে কতটা ভালো লাগছিলো ওই দিন, বিশেষ করে গাইস আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। তো আমি একটা অ্যাপ থেকে 20 টাকা ইনকাম করছি, এটা অনেক বেশি অ্যাচিভমেন্ট ছিল আমার জন্য। তো আমি শুধু গেম খেলাইতাম। সো তখন আমি কী করলাম যে আমি তো 20 টাকা ইনকাম করলাম। তো তখন মনে করি যে নভেম্বর আমি বললাম না শেষের দিকে, তো তখন আমি কী করি, ঢাকা এসে পড়ি। আর আমি তখন ঢাকা এসে পড়ি, আমার ফুল ফ্যামিলি ঢাকা এসে পড়ি। তো তখন 2018 সাল ছিল, আর এখানে এসে আমি 8-এ ভর্তি হই। তো তখন আমি 7-এ ছিলাম, আর এখানে এসে আমি 8-এ ভর্তি হই। তো ভর্তি হওয়ার পর কী হয়, মনে করেন যে আমি 8-এ ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পরে এখানে আমি মনে করেন যে পড়াশোনা করা স্টার্ট করে দিলাম। তো এইখানে এসে আমি একটা অ্যাপ্লিকেশন পাই, সেটা থেকে দেখা যায়, আমি দেখলাম যে ডেলি আমি কিন্তু ওই যে প্রথমে বললাম না যে 20 টাকা আর্নিং করেছিলাম, তখন আমি ওই দিকে খেয়াল রাখতাম সবসময় বেশি, যে কোন অ্যাপে কত টাকা ইনকাম করা যায়। তখন আমি এইটাই সার্চ করতাম যে ইনকাম অ্যাপ, হাউ টু ইনকাম অ্যাপ, মানে এরকম সার্চ করতাম। তখন দেখলাম যে একটা অ্যাপে থেকে 500 টাকা ইনকাম করা যায় ডেলি। তো আমি ভাবলাম যে কেন এটা না আর্নিং করা, এইটার উপর এটাই কাজ করা যাক। তো তখন আর কি 500 টাকা তো আমার আর্নিং হতো না, মানে জানেনই তো আপনার ক্লিকবেট থামলেন তো এরকম বানানো হয়, মানে 500 টাকা যাতে করে সবাই ক্লিক করে। তো আমি মনে করেন যে আমি ক্লিকবেট সম্পর্কে তখন ইউটিউবিং বুঝতামই না, ক্লিকবেট তো অনেক দূরে। তো তখন ইনকাম সম্পর্কে শুধুমাত্র বুঝতাম যে ইনকাম কীভাবে করতে হয়। তো তখন আমি ভিডিওটা থেকে আর্নিং করা শুরু করি। তো দেখি আমি মাত্র আমার দিনে 50 টাকা 20 টাকা এরকম ইনকাম হয়। তো তখন ছিল কিন্তু 2018 সাল, আর 18 সালের মাঝখানের দিকে অর্থাৎ জুলাইয়ের, আমি মূল টপিকগুলো আপনাদের বলছি যেভাবে আমি ইউটিউবিং এসেছিলাম। তো তখন 2018 সালের মানে জুন জুলাইয়ের দিকে, মানে যখন রোজা থাকে, তো তখনই শেষের দিকে, মানে যখন রোজাটা শেষ হয়, মানে ঈদের শেষের দিকে, তো তখনই কী হয়, তখন আমি ভাবি যে কেন না একটা ইউটিউব চ্যানেল খুলি। তো ইউটিউব চ্যানেল খোলার কারণ ছিল, মানে ইউটিউব চ্যানেল কীভাবে খুললাম সেটা বলি। তো ইউটিউব চ্যানেল খুলেছিলাম, ইউটিউব থেকে দেখলাম যে আর্নিং করা যায়। আমি দেখলাম যে এইভাবে অ্যাপের আর্নিংয়ে যে ইউটিউব থেকে দেখে অনেক বেশি ইনকাম করা যায়। আর আমি সত্যি কথা বলতে আমি সর্বপ্রথম ইউটিউবে এসেছিলাম আর্নিং করার জন্যই, মানে ইউটিউব শুরু করেছিলাম ইনকাম দিক দিয়ে দেখার জন্য। মানে সবার ইনকাম ভিডিও দেখতাম যে ইউটিউব থেকে দেখি এমনি অ্যাপের চেয়ে ইউটিউব থেকে বেশি ইনকাম করা যায়। তখন আমি ইউটিউব চ্যানেল খুলি। তো
তো ইউটিউব চ্যানেল খোলার কিন্তু আমার ইনকামের চেয়ে সবথেকে বেশি ফোকাস ছিল আমি যাদের চ্যানেল ফলো করতাম, মানে ইনকামের যাদের চ্যানেল ফলো করতাম, দেখতাম তারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। তো আমি ভাবলাম কেন নয়, আমি এরকম একটা চ্যানেল খুলবো, খুলে আমি এরকম একটা ভিডিও বানাবো যে আমার ভিডিওগুলো সবাই দেখবে, আমি আর্নিং রিলেটেড ভিডিও বানাবো। তখন এক্স্যাক্টলি আমার একটা চ্যানেল খোলা হয়। সেই চ্যানেলটার নাম অ্যারাউন্ড আমি দিয়েছিলাম অনলাইন ইনকাম টিপস আর্নিং ভিডিও 24, মানে অনেক লম্বা একটা নাম ছিল, মানে বলার বাইরে। আমি তো এখন ছোট্ট একটা কিওয়ার্ডের একটা চ্যানেল না, মার্কের মান, বাট তখন অনেক লম্বা, এতটুকু একটা গেছে একটা নাম ছিল, মানে অনেক বড়। তখন কী হয়, আমি তো তখন ইউটিউব রুলস সম্পর্কে জানতাম না। তো তখন কী করতাম, প্রথম অন্যের ভিডিও কপি করে আনতাম, কপি করে বলতে অন্যের ভিডিও ডাউনলোড করতাম, ডাউনলোড করে আমার চ্যানেল আপলোড করে দিতাম। তো গাইস আমি একটা কথা বলছি, আমি তখন ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যে কীভাবে ইউটিউব রুলস কাজ করে কী না করে, আমি ইউটিউব রুলস সম্পর্কে কিচ্ছু জানতাম না, এগুলো সেদিন থেকে জানি। তো তখন এক্স্যাক্টলি কী হয়, মনে করেন যে আমি অন্য ভিডিও ডাউনলোড করে আমার চ্যানেল আপলোড করে দিচ্ছি, তো সাথে সাথে মনে করেন যে স্ট্রাইক মানে ডিলিট করে দিচ্ছে। তো সাথে সাথে বলতে আমার সাথে সাথে ডিলিট হয় নাই, আমার প্রায় 1 থেকে 2 মাসের মতো টাইম নিয়েছিল। তো তখন দেখি আনফরচুনেটলি আমার চ্যানেল সাসপেন্ড করে দিয়েছে। সাসপেন্ডটা তখন বুঝতাম না, তো তখন ভাবলাম যে কেন না, আমি হঠাৎ করে ভাবলাম যে আমার চ্যানেল এরকম হলো কেন, তো সবার চ্যানেল তো এরকম না। আমি ভাবলাম যে ইউটিউবের কোনো পলিসি মনে হয়, মানে ইউটিউবের কোনো রুলস টুলস চেঞ্জ করেছে কিনা, রুলস সম্পর্কে কিন্তু বুঝতাম না। তখন বুঝতাম যে ইউটিউবের কোনো সমস্যা মনে হয়। তো এইরকম আমি বলতাম তখন আর কি 2018 সালের মানে শেষের দিকে বলতে আপনার রোজার শেষের দিকে, রোজা না প্রায় ঈদের শেষে বলেছি আর কি। তো তখন এটা আর কি হয়, তখন হওয়ার পর গাইস তখনকার দিনটা আমার খুবই খারাপ ছিল যে আমার চ্যানেল চলে গেছে, আমি কোনো প্রকার ভিডিও বানাতে পারতেছি না, কোনো আর্নিং রিলেটেড। তো তারপর আমি একটা চ্যানেল খুলছিলাম, সেই চ্যানেলটা আমার এখনও পর্যন্ত আছে। তো ওই চ্যানেলে আমি ভিডিও করি নাই, 2018 সালে চ্যানেল খুলছিলাম, সেটাতে একটা ভিডিও আপলোড করেছিলাম ইন্ট্রো নিয়ে, একটা ইন্ট্রো আপলোড করেছিলাম, মানে অন্য একটা অ্যাপ্লিকেশন থেকে ইন্ট্রো ডাউনলোড করে সেই ইন্ট্রোটা আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো সেটার নাম গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটার নাম ডিকে মানে ডিকে 4049 না, তো এটার নাম অনেকটা ছিল, এটার নাম ছিল অনলাইন হেল্প, মানে অনলাইন সম্পর্কে হেল্প। তো অনলাইন হেল্প একটা চ্যানেলের নাম ছিল, এই চ্যানেলটার নাম অনলাইন হেল্প ছিল, বাট আমি চেঞ্জ করছি কিছুদিন আগে, মানে এমনিতেই এটা দিয়েছি অনেকদিন আগে, সব কিছু ওল্ড কিছু একটু ফ্যাশন করে যাচ্ছে আর কি। তো তারপরে এইভাবে কী হয়, মানে এই চ্যানেলটাতে আমি একটা ইন্ট্রো আপলোড করি, তারপরে ভাবলাম যে এই চ্যানেলে কিছু হবে না, এই চ্যানেলে কিচ্ছুই হবে না। তো তারপরে এক্স্যাক্টলি কী করে আমি আরেকটা চ্যানেল খুলি, যেই চ্যানেল দিয়ে ভিডিও আপলোড করি। 2018 সাল থেকে আমি ভিডিও আপলোড করে স্টার্ট করি ওই চ্যানেল থেকে। ওই চ্যানেল আপলোড করে স্টার্ট করেছিলাম আপনার নভেম্বরের 18 থেকে, হয়তো বা নভেম্বর 18 অথবা ডিসেম্বর 18। তো এখানে একটা স্ক্রিনশট দেখেন, চ্যানেলটার নাম ছিল টেক্রোমান। তো আমি আপলোড মানে অ্যাবাউটে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে নভেম্বর ছিল। তো তখন কি হয়েছিল, 18 নভেম্বর 2018 সাল ছিল। তো ফার্স্ট একটা ভিডিও আপলোড করেছিলাম যে এই চ্যানেলে এক্স্যাক্টলি কী ভিডিও আপলোড করা হবে, মানে ওই টেকটোরমান চ্যানেলে। তো এই চ্যানেলগুলো এখন নাই, তো চ্যানেলগুলো ইউটিউবে আছে বাট আমার কাছে নাই, তো সেইগুলো নাই, সেটা আপনাদের সাথে আলোচনা করবো যে এই চ্যানেলগুলো আমি কেন বাদ দিছি। তো এরপর এই চ্যানেলটা কি হয়, অ্যারাউন্ড আপনার আমি কতদিন 2018 সাল 2019 সালের আমি শেষের দিকে এই চ্যানেলগুলোকে আর কি করি, এই চ্যানেলগুলো আমার সাথে থাকে। তারপর অ্যারাউন্ড মাঝখানে একটা কি হয়, তো মাঝখানে 2018 সালের শেষের দিক দিয়ে, তো তখন এক্স্যাক্টলি আমার এই চ্যানেলটা হ্যাক হয়ে যায়। তখন আমার জন্য খুবই একটা খারাপ বিষয় ছিল। তো দিনটা ছিল 2019 সালের 6 এপ্রিল ছিল দিনটা, হ্যাঁ আমার ঠিক মনে আছে 6 এপ্রিল ছিল দিনটা, মানে 2019 সালের 6 এপ্রিল দিনটা ছিল। তো তখন আমি কি করছিলাম, একটা ভিডিওতে আনফরচুনেটলি আমি তখন বুঝতাম না, আমার চ্যানেলের পাসওয়ার্ড এবং জিমেল দুইটা আমি দেখাইছিলাম, আর আমি তখন সিকিউরিটি সম্পর্কে তখন একটা ধারণা ছিল না। তো তখন এটা আর কি হয় আমার সাথে 2019 সালের এপ্রিলের দিকে 6 এপ্রিল আমার এই চ্যানেলটা হ্যাক হয় টেক্রোমান। তো তারপরে এই চ্যানেলটা আমি আবার ফিরে পেয়েছিলাম, সেটা আপনার সাথে আলোচনা করব। তো তখন একটু ডিপ্রেশনে ছিলাম। তো তারপরে এক্স্যাক্টলি আমি কোনো প্রকার ভিডিও বানাই নাই, মানে অনেক দিন যাবত ধরে কোনো ভিডিও বানাই না। তো তারপরে আমি একটা কী করি, আরেকটা চ্যানেল খুলি কিছুদিন যাবত পর। তো সেই চ্যানেলটার আমি গাইস এখনও পর্যন্ত আমার সেই চ্যানেলটা আমার কাছে নাই, মানে সেই চ্যানেলটা এখনও পর্যন্ত হ্যাক হয়ে আছে, মানে আমার 2টা চ্যানেল গাইস হ্যাক হয়েছিল, তারপরে আমি আজ পর্যন্ত এই পর্যন্ত আসছি। তো সেই চ্যানেলটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, আমার কোন চ্যানেলটা গাইস একটু হ্যাক হয়েছিল। এখন যে আপনারা এখানে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন, ভিডিও না যে স্ক্রিনশটটা দেখতে পারতেছেন, যে দ্য ফ্রন এলডিডি নামের একটা চ্যানেল। তো এই চ্যানেলটা আমার ছিল, আমি এই চ্যানেলটা যখন ওই চ্যানেলটা হ্যাক হয়েছিল 2019 সালের 52 এপ্রিলের তারপর জুন জুলাইয়ের পরে আমি এই চ্যানেল ক্রিয়েট করেছিলাম 2019 সালের। আর তখন আমার এই চ্যানেলটাও গাইস হ্যাক হয়। তো তারপর আমি আরেকটা চ্যানেল খুলছিলাম,
তো ওই চ্যানেলটাও অনেক দিন রানিং করছিলাম, প্রায় অ্যারাউন্ড আপনার কত দিন, আপনার 10 মাস। মানে ওই চ্যানেলটা আমি 10 মাস কন্টিনিউ করছিলাম। তো 10 মাস কন্টিনিউ করার পর ওই চ্যানেলটা হ্যাক হয়। আনফর্চুনেটলি ওই চ্যানেলটা এখন ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় না। তো তার কারণে আপনাদের ওই চ্যানেলটা আমি দেখাতে পারলাম না, কারণ কিছুদিন আগে ওই চ্যানেলটা সার্চে পাওয়া যেত, হয়তো ওই চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। তো ওই চ্যানেলটা কিছুদিন আগে পাওয়া যেত। আমি কালকে 3-4 দিন আগে দেখছিলাম ইউটিউব সার্চ করে, আমার সাবস্ক্রাইব করা ছিল না, তো বিধে আপনাদের দেখাতে পারলাম না। সাবস্ক্রাইব করা থাকলে ওই চ্যানেলটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। তো ওই চ্যানেলটা কীভাবে আমার হ্যাক হয়ে যায়, তো হ্যাক হওয়ার পর ওই চ্যানেলটা যে হ্যাক করে সে পড়েছিল ক্লাস 8-এ, আর আমি তখন পড়তাম ক্লাস 7-এ, সরি আমি ক্লাস 9-এ পড়তাম। তার 1 বছর সিনিয়র ছিলাম আমি। তারপর আমার মাথায় এত কিছু ঢোকে নাই। তো তারপর আমার জিমেল আমি মানে চ্যানেল বিক্রি করার নাম, আমি চ্যানেল বিক্রি করতে চাইছিলাম, তো বিক্রি করছিলাম। তো সে আমাকে আর কি টাকা পয়সা কিচ্ছু দেয় নাই। ওটা আমার জন্য অনেক দুঃখজনক একটা দিন ছিল। বিশেষ করে 2টা চ্যানেল হারাইছি আমি অলরেডি। তারপর আমি কি করি, ওই চ্যানেলটা আমার চলে যায়। তারপর আমি কি করি, আমি আবার একটা চ্যানেল খুলি। তো আমার 2টা চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেল। তো হ্যাক হয়ে যাওয়ার পর ওই চ্যানেলটা আমি আরেকটা চ্যানেল খুলে ওই চ্যানেল আর্নিং রিলেটেডই ভিডিও আপলোড করে স্টার্ট করি। এই ব্লগিং চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ হয় নাই। তো কন্টিনিউ হয়েছিল 2019 সালের দিকে। তখন এক্স্যাক্টলি আমি আরেকটা চ্যানেল করি, সেই চ্যানেলটা আমি রানিং করি প্রায় 1 বছর। এখনও পর্যন্ত সেই চ্যানেলটা আছে, বাট নাম আমার মনে নাই, হয়তোবা সে নামটা পরিবর্তন করছে। ওই চ্যানেলটা আমি বিক্রি করে দিছি। তো ওই চ্যানেলটা হয়তো নামটা আমি সব কিছু চেঞ্জ করছে, এখন পর্যন্ত আমি ওই চ্যানেলটা সার্চ করলে পাই না। সো আমার তখন জন্য খুবই দুঃখজনক একটা দিন ছিল। তারপর আমি কি করি, ওই যে আমার টেক রোমান ফার্স্ট অফ অল চ্যানেল ছিল না, ওই চ্যানেলটা আমার কাছে ব্যাগ আসে। ওই চ্যানেলটা যে আমাকে হ্যাক করছিল আমার এক ভাই আছে, তো সে অনেক কষ্ট করে তার সাথে কন্ট্যাক্ট করে সে আমার চ্যানেলটা ব্যাক এনে দেয় অনেক কষ্ট করে। তো সেই চ্যানেলটা ব্যাক আনলেও কোনো লাভ হয় না, আমার সেই চ্যানেলের জিমেলটা নষ্ট হয়ে যায়। আর জিমেল নষ্ট হওয়ার কারণে আজ পর্যন্ত সেই চ্যানেলটা আমি রিকভার করতে পারি নাই, এখনও পর্যন্ত রিকভার করতে পারি নাই। তো কেন জানি না, সেই জিমেলের পাসওয়ার্ড আমার সব কিছু মনে আছে, বাট রিকভার করতে পারি না। সেটা কেন আমি সেটা ঠিক এখনও পর্যন্ত নিজেও ঠিক জানি না। জানলে আপনার সাথে অলমোস্ট আমি আপনার সাথে শেয়ার করতাম, তো কেন জানি না সেটা আপনার সাথে শেয়ার করে দিলাম। তো ওই চ্যানেলটা বললাম যে ব্যাক চলে আসে। তারপর আমার যে আরেকটা যে চ্যানেল কথা বললাম না, ওইটা তো বিক্রি করে দিই। তারপর আরেকটা চ্যানেল খুলছিলাম, মানে আমার কাছে চ্যানেলের কাছে একটা বাজার ছিল বলা যায়, এমন একটা দিন ছিল আমার কাছে আগে, বাট এখন নাই, কারণ আমি এখন 2-3টা চ্যানেল বেশি চালাই না, এতটুকু ভালো লাগে না। তো শুধু ভিডিও আপলোড করি, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো এরপর কি হয়, 2019 সালের মানে সব চ্যানেল আমার কাছে ফিনিশড হয়ে যায়। এরপর চ্যানেল খুলি আর কে টেকনোলজি, এই চ্যানেলটা আপনারা দেখেন না টেকনোলজি সম্পর্কে, ওই চ্যানেলটা খুলি। আর ওই চ্যানেলটা রানিং অনেক দিন থেকে। আমি ওই চ্যানেলটা খুলি 2019 সালের 9 মে খুলি, মে মাসে খুলি। আর আপনার হ্যাক চ্যানেলগুলোর আগে ওই চ্যানেলটা খুলছিলাম, বাট ওই চ্যানেলে কন্টিনিউ করা হয় নাই। কন্টিনিউ করেছিলাম 2000 কত সাল থেকে জানি, আমার সেই সালটা ঠিক মনে নেই। আপনারা এখানে একটা লাস্ট একটা ভিডিও দেখেন, ভিডিও ডেট দেখলে বুঝতে পারেন। ওই চ্যানেলে আরকে টেকনোলজির ফার্স্ট ভিডিও এটা ছিল। তো ফার্স্ট ভিডিও ছিল আর ক্রিয়েট করেছিলাম ওই চ্যানেলগুলোর আগে, ওই চ্যানেলগুলো এটাকে ক্রিয়েট করেছিলাম। তো তারপর কী হয়, ওই চ্যানেলটাকে আমি রানিং করি। তো কিছুদিন আগে আমার একটা আইডিয়া আসে 2019 সালের আগস্ট মাস দিয়ে। তো আমি দেখি তহিদ আফ্রিদি যে ভ্লগগুলো দেখতাম, তো ভ্লগ আমার সামনে কেমন আসে আমি সেটা ঠিক আগে জানি না। আপনারা জানেন ভিডিও ভাইরাল হলে কিন্তু অটোমেটিকলি চ্যানেলে সাজেস্ট করে। আর তহিদ আফ্রিদির চ্যানেল আমি তখন দিয়ে ফলো করি যখন 5 লাখ সাবস্ক্রাইবার ছিল, তখন দিয়ে আমি ফলো করি। তো 2019 সালে তার ভিডিও আমি দেখি, তার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি ভাবি যে কেন নয়, আমিও একটা ভ্লগিং এরকম একটা চ্যানেল করব। তারপর থেকে আপনাদের আগস্ট মাস থেকে, মানে আগস্টের থেকে 2019 সালের আগস্ট থেকে আমাদের এই চ্যানেলটা মূলত শুরু করার যাত্রা। আমি ফার্স্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন, যে টাঙ্গাইল নিয়ে আমার শহর নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটা তেমন একটা ভালো হয় না। তারপর অনেকে আপনারা রেসপন্স দিয়েছিলেন, 5000 মতো এখন পর্যন্ত ভিউজ আছে, 300 লাইক আছে, সেটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফার্স্ট ভিডিওতে এত সাপোর্ট করার জন্য। বিশেষ করে আমাদের এই চ্যানেলের জন্য অনেক বেশি একটা অ্যাচিভমেন্ট ছিল আমার জন্য, অনেক বেশি একটা অ্যাচিভমেন্ট। আমি আপনাদের সাথে বলে বুঝাতে পারবো না যে আমার সাথে কত বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, বিশেষ করে আমার ওই দিনটা। তো ভ্লগ চ্যানেল শুরু করি, তারপর আর কি ভ্লগ করতেই থাকি এরকম কন্টিনিউয়াসলি আজ পর্যন্ত করে যাচ্ছি। তারপর আরেকটা চ্যানেল খুলি আনকাট সম্পর্কে, ভাবি যে কেন নয়, তো ওই আফ্রিদি আনকাট দিয়ে কিন্তু আমার চ্যানেল আনকাট খুলছিলাম, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো ওই আফ্রিদি আনকাট চ্যানেল খুলছিল, তো ওইটা দেখে আমি কী করি, আমার এই চ্যানেলের জন্য একটা আনকাট চ্যানেল খুলি, সেটা আমি আরকে আনকাট দিই, আরকে রোমান আনকাট দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত কিন্তু সেই চ্যানেলটা দেখতেই পারছেন আপনারা, সেই চ্যানেলের ভিডিও আসে, 3টা চ্যানেলের ভিডিও আসে। তো এইভাবেই মূলত আমি আমার ইউটিউব যাত্রাটা শুরু করেছিলাম আজ পর্যন্ত 2019 সাল থেকে 2020 এবং 2021 এইভাবে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি শুধুমাত্র, আর কিছুই না।
তো এইভাবে আর কি মূলত ইউটিউবে শুরু করেছিলাম। তো আই হোপ আপনাদেরকে বোঝাতে পারছি এক্স্যাক্টলি আমি কীভাবে ইউটিউব যাত্রাটা শুরু করেছিলাম। তাহলে শুরু করেছিলাম এইভাবে, আর ভিডিও আপলোড করে যাচ্ছি আজ পর্যন্ত, এখন পর্যন্ত ভিডিও আপলোড করে যাচ্ছি, আর আপনারা এখনই পর্যন্ত আমাকে ভিডিওতেই দেখতে পারতেছেন। তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ড দেখার সুযোগ করে দেবেন। আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে আর আমার স্টোরি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো গাইস, সেটা কিন্তু অবশ্যই লাইকের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমি এইভাবে আর কি আমার ইউটিউব যাত্রাটা শুরু করেছিলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে। সো লেভেল আপ অ্যান্ড ভালো থাকুন, সুস্থ থাকুন। লেভেল আপ বলি আমার টেকনোলজি। সো আজকের মধ্যে পর্যন্ত সবাইকে বাবাই, টাটা অ্যান্ড স্টে হোম স্টে সেফ। এখন কিন্তু লকডাউন, স্টে হোম স্টে সেফ। এখন লকডাউন, বাট ভিডিওটা আপলোড লকডাউনের পর হবে, ঠিক আছে? এখন লকডাউন আছে, আমি লকডাউনের ভিডিও শ্যুট করলাম। অ্যান্ড সবাইকে বাবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা। এটা নতুন সেটআপ, বাই বাই। There's no way I'll be turning the feeling off. Guess I'm everything that I thought I was not. Tell me